এবার হনুমান রাম সাক্ষাৎ গেল, যে বলছে প্রভু এই পৃথিবীতে প্রত্যেক শিষ্যে গুরু দক্ষিণা দেয়। গুরু দক্ষিণা দেয় কারা? গুরু ঋণী যারা, গুরুদেবের কাছে ঋণী যারা গুরু দক্ষিণা দেয় তারা। কিন্তু আমি তো রাম তোমার কাছে ঋণী না, আমি তোমার কাছে জীবনে কোনো চাইছি না। আমি বলছিলাম তুমি যদি চরণ তুলে দেওয়া জগৎবাসীকে উদ্ধার করে নিও, আর তুমি রাম বিপদের সংকটে পড়লে হনুমানের মাথায় পা দিয়া তুমি আমি তো কোনোদিন তোমার সাথে আপন স্বার্থ চাই নাই। তাই পৃথিবীতে জাগরণ আজকে করতে হবে, তুমি রাম আজকে গুরু হইয়া শিষ্যের দক্ষিণা দিতে হবে। জয় গুরু। গুরু দক্ষিণা সবাই আদায় করে আমি শিষ্য গুরু থেকে শিষ্য দক্ষিণা আদায় করবো আজকে তোমার দ্বারা। রাম বলছে হনুমান এই জন্মে তুমি আমার লাগে যা করছো, সত্য জন্ম আমি তোমারই ওষুধ করতে পারবো না। কারণ গ্রন্থে লেখা গুরুর হিতে পৃথিবীতে যে শিষ্য জীবন উৎসর্গ করে, যে শিষ্য আজীবন গুরুদেবের নাকি সংগ্রাম করে, গুরু মঙ্গলের করে যে শিষ্য আজীবন চিন্তা ভাবনা করে, সেই শিষ্য যদি গুরুর বাড়িতে পড়ে মরে, গুরুদেব যদি ঔরসের 100 পুত্র বলি দেয়া সে রক্ত দিয়ে বাসা এক শিষ্যপুত্রে, শিষ্যের গুরু শোধ করতে পারে না। জন্ম জন্মান্তরে হনুমানের মতো শিষ্য যদি জগতে কেউ হতে পারে। রাম বলছে হনুমান তোমার ঋণ আমি 100 জন্মে শোধ করতে পারবো না, তবে কিঞ্চিত দাপর যুগে শোধ করবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ হবে, অর্জুনের যুদ্ধ করবে, অর্জুনের সারথে আমি কৃষ্ণ থাকবো। তোমার ঋণ হনুমানের সেই যুগে শোধ করবো। 18 দিন অর্জুনের রথের ছোড়া তুমি হনুমানকে আমার মাথার উপরে বসিয়ে রাখো। তুমি হনুমানকে 18 দিন কুরুক্ষেত্র যুদ্ধে আমার মাথার উপরে অর্জুনের রথের ছোড়ার মধ্যে তোমাকে বসে রাখবো। তুমি আমার ভক্ত, লীলা বাতাসে যুদ্ধবন্ধ সুমেরনে তোমার চরণে ধুলি জড়ো জড়ো পড়বে, সেই ধুলি আমি গোবিন্দ মাতাকে তুলে দেবো। 18 দিন কৃষ্ণ অবতার তোমার ঋণ আমি শোধ করবো। হনুমান বলছে প্রভু বিশ্বাস করি না, কৃষ্ণ অবতার তুমি যে যাবে অর্জুনের রথের সারথি তুমি থাকবে, রথের চূড়াতে মারুতি সারথি রাখবে, তুমি সেই বেশটা ধরে আমার দেখা করবে। তোমার হরধনুকে বাঁশরি বানিয়ে তুমি রাম কৃষ্ণমূর্তি ধরিয়া বিদায় কালে আমাকে বাঁশি বাজে শুনে যেতে হবে। ভক্ত হনুমান যে বান্ধা বলছে ভক্ত বাক্য রক্ষার্থে হনুমান বাক্য রক্ষার্থে রাম হরধনুকে বাঁশি বানাইছে, রাম মূর্তিতে জিয়া কৃষ্ণমূর্তি ধরে রাম বাঁশি বাজাইতেছে।